হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে আচারি গরুর মাংসের কিমা আচার নিয়ে চলে আসলাম। গরুর মাংস দিয়ে কিমা আচার। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে খুবই মজার। আর এটা আপনি ৬ থেকে ৭ মাস না হলেও ২ থেকে ৩ মাস খেতে পারবেন। আমি যেভাবে প্রসেসিং করেছি ঠিক এভাবে যদি করেন ২ থেকে ৩ মাস খেতে পারবেন। কারণ আমি এখানে কোনো রকম সিরকা বা কিছু ইউজ করিনি। ঘরোয়া যা ছিল সেটা দিয়েই করেছি আর সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি ব্লেন্ডারের একটা নিয়ে নিলাম, বক্স নিয়ে নিলাম আর সেখানে আমি গরুর মাংসগুলো দিয়ে নিয়েছি এবং কিমা করে নিলাম। দেখেছেন তো খুব সহজেই। হাড় এবং কিছুটা চর্বি আমি কিমার ভিতরে দেইনি, ওটা আমি আলাদাই রেখেছি। যাই হোক, একটা বাটিতে রাঁধুনি নিয়ে নিলাম ১ চামচের থেকে একটু বেশি এবং ১ চামচের থেকে একটু বেশি জিরা, ধনিয়া ১ চামচ আর কয়েক প্রকার জয়ত্রী। আর এখানে আমি একটু সরিষা নিয়ে নেব, ওটা আমি পরেই দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর একটা পানি নিয়ে এই যে আমি দিয়ে দিলাম তেঁতুল। তো তেঁতুলগুলো আমি একটু পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখবো, যেহেতু এটা নগদ তেঁতুল না, আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম এটা নরম হোক এবং টকটা পানির সাথে বের হয়ে যাবে। আর এখানে একটা কথা বলি, এই আচারটা যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে ওখানে পানি না, ওটা সিরকার সাথে দিবেন, তাহলে আচারটা বেশি দিন থাকবে। আর যেহেতু আমি ঘরে খাবো ২-১ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি এখানে পানি দিয়ে নিয়েছি। এছাড়া আমি যেই আস্ত মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে এখন টেলে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ সরিষা। আর এগুলো খুব ভালো করে একটু ঘ্রাণ বের হওয়া পর্যন্তই আমি টেলে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে টেলে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই যে আমার টেলা শেষ, আমি রেখে দিলাম। এবার দিয়ে দিলাম সেই গরুর মাংসের কিমাগুলো। আর এই হাড়টাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো যেভাবে মাংস রান্না করেন ঠিক সেই পরিমাণ দেবেন। আর ঝালের গুঁড়োটা যারা যে যেমন ভাব পছন্দ করেন সে সেরকমই দেবেন। আমি যেহেতু ঝাল একটু বেশিই খাই, এই জন্য বেশি দিয়েছি। দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু সরিষার তেল। সেই সাথে দিয়ে নিলাম একটু পানি। পানি দিয়ে হালকা একটু কষিয়ে নেব মাংসটা এখন। তো দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এটা রান্না করছি কারেন্টের চুলায়। কারেন্টের চুলায় একটু তাপটা উঠতে প্রথম দেরি হয়। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম পানি ১ কাপ থেকে ২ কাপ পরিমাণ। আমার তেজপাতা দিতে মনে ছিল না প্রথম মাখানোর সময়, তাই এখন দিয়ে নিলাম। আর কিছু সময় পরে আমি একটু গরম মশলা দিয়ে নেব, সেটা পরেই দেখাবো। আর এদিকে আমি পাটা নিয়ে নিলাম। পাটার উপরে সেই টেলে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এদিকে ওই যে বললাম গরম মশলা দিয়েছিলাম না, এই যে এখন দিয়ে নিলাম গরম মশলা। আর এদিকে আমি এই যে ভাজা জিরার গুঁড়াটা, জিরা বলেন, রাঁধুনি সব কিছু মিলে যেটা আমি টেলে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে এলাচের যে খোসাগুলো ছিল সেগুলো সরিয়ে আমি গরম মশলাটা, মানে ভাজা মশলাটা আমি রেডি করে নিলাম। এর ভিতর তো গরম মশলা দিয়েছি, আপনারা দেখেছেন। আর এই মশলাটা কখন কিভাবে দেবো সেটাও আমি দেখাবো। আর এই যে আমার মাংসের পানিটা টেনে গেছে, এখন আমি এটা খুব ভালো করে টানিয়ে নেব। পানির পরিমাণটা যেন একেবারেই না থাকে সেই অবস্থায় টানবো। তো আরেকটু মানে নাড়াচাড়া নিয়ে নিচ্ছি যাতে পানিটা ফুলভাবে টেনে যায় সেই জন্য। তো আপনারা যদি এভাবে করেন, আর মানে খেতে যে কী মজা লাগে, বিশেষ করে হালকা শীত বা গরম যে কোনো, এটা ভাতের সাথে, তরকারির সাথে, খিচুড়ির সাথে, যে কোনো ভর্তার সাথে খেতে খুবই মজার হয়। চাইলে আপনি পরোটার সাথেও খেতে পারেন। তা আমি ওখানে আস্ত যে তেজপাতা ছিল সেগুলো আমি সরিয়ে রেখেছি। আর এখানে পানিটা খুব ভালো করে নেড়েচেড়ে টানিয়ে নিচ্ছি। তো এই যে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু এটা আমি বাসায় খাবো সেই জন্য আমি কম পরিমাণেরই সরিষার তেল দিয়েছি। আর দিয়ে দিলাম আস্ত মরিচ এবং রসুন, আস্ত রসুন। আপনারা যদি দেশের বাইরে পাঠাতে চান, অনেকে আছে এভাবে পাঠাতে চান, তাহলে তেলের পরিমাণটা কিন্তু আরও অনেক বেশি দিতে হবে। আর আমি এর মাঝে কিন্তু একটু রসুন বাটাও দিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেছেন, আমার কথা বলা স্কিপ হয়ে গেছে। এই যে আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নেব। তো দেখছেন আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিল, যদিও বাসায় খাবো, তারপরে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম। আপনারা তেলটা একবারেই দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি করে। এখন যেহেতু আমার একটু কিছু সময় ৫ থেকে ১০ মিনিট কষিয়ে নিয়েছি, তেলটা একদম উঠে গেছে। ঠিক এই পর্যায়ে আমি তেঁতুলের সেই মাখানো গোলাটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। আমি খুব ভালো করে চটকে এটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে হোক, এই তো আমি দিয়ে দিলাম, হয়ে গেছে।
এখন কিছু সময় নাড়াচাড়ার পরেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন। নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ওই যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম এখন অর্ধেক পরিমাণের এটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আসলে আমরা সবাই নেগেটিভ পজিটিভ মাইন্ডেরই মানুষ। তো অনেকে নেগেটিভ কমেন্ট করবে, এটা স্বাভাবিক। অনেকে পজিটিভ করবে, এটাও স্বাভাবিক। তো আমরা সবসময় পজিটিভিটি ছড়াবো, এটাই আমাদের হচ্ছে ভালো লাগা বা ভালো মনের অধিকারী হব। তো দেখুন এখন আমার প্রায় মাংসটা হয়ে যাচ্ছে। আমি গুঁড়ো মশলাটা একদম নামানোর আগ মুহূর্তে আর একবার একটু দিয়ে নেব, যতটুকু রেখেছিলাম, যে অর্ধেকটা রেখেছিলাম। তো এখানে আমি একটু টেস্টিং সল্ট দেব, আপনাদের কাছ থেকে থাকলে দেবেন, না থাকলে অ্যাভয়েড করবেন। যদি না থাকে হালকা 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে নেবেন, এতে খুবই মজার আর ঘ্রাণ হয়। তো এই যে ফাইনালি আমার এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাংস রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি যেহেতু একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল বা একটু ভুলও হয়েছে কথার ভিতরে।